गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपं। गंधरा श्रीमद्भागवतम चतुर्थ स्कंदे पंचविंशति अध्याय आज के पंचचत्वारिंशतितम श्लोक থেকে आलोचना प्रसंग राजा पुरंजनेर काहिनी अवलम्बने आज के 859तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। क्लासेर शुरूते गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व। इदं भागवतम नाम पुराणं ब्रह्म संहितं तम श्लोक चरितम चकार भगवान से निश्रेयसाय तथा अनंतसायम। এই ভাগবতম হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ महामुनि वेदव्यास ता संकलन करेছেন। এর উদ্দেশ্য হচ্ছে
সমগ্র জগতের মঙ্গল সাধন করা। তো আজকে বরুথিনী একাদশী ব্রত পালন করলাম আমরা সবাই। তার মাহাত্ম্য একটু শুনে নিই। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতোত্তর পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজন, ইহলোক পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষী একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। গর্ভবাস যন্ত্রণা মানে আপনি এই একাদশী ব্রত করে ভগবত ধামে চলে যাবেন, আর আপনার পুনর্জন্ম হবে না। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র বরুথিনী ব্রত পালনে লাভ হয়ে যায়। 10,000 ব্রত করলে, 10,000 বছর ব্রত করলে যে ফল লাভ হবে, আজকে বরুথিনী একাদশী করেছেন সবাই, সেই ফল হয়ে গেছে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, ইহলোকে মানে এই জগতে, পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করবেন। বরুথিনী যা আপনি পেতে চাইছেন, আপনি এই একাদশী থেকে যার যার বাসনা, আমার চাকরি চাই, আমার ঘর চাই, আমার কৃষ্ণ ভক্তি চাই, আমার পুত্র চাই, আমার সন্তান চাই, আমি রোগ ব্যাধি থেকে ভালো হতে চাই, যে যা প্রার্থনা করুন, এই বরুথিনী আপনার মনের বাসনা পূর্ণ করে থাকেন, বাঞ্ছিত ফল লাভ করবেন। হে নৃপশ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান মানে হাতি, ঘোড়া দান থেকে হাতি দান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, যদি কাউকে জমি দান করেন আরও শ্রেষ্ঠ। আর ভূমিদান থেকে তিল দান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অনেকে অন্নদান করছেন, কেননা এই বৈশাখ মাসে বিশেষ করে অক্ষয় তৃতীয়াতে প্রচুর লোক অন্নদান করেন। আমি আপনাদের সকলকে সে পোস্টার পাঠিয়েছি কিভাবে অন্নদান করতে পারেন বা গীতা দান করতে পারেন। তাই গোদানকে, পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, এবং স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়। বিদ্যাদান যেরকম অনেকে গীতা দান করছেন, তার দুটো দানের কথা আমি বলেছি এই বৈশাখ মাসে, অন্নদান নাহলে গীতা দান। যারা যারা করছেন তাদের আমাদের অক্ষয় তৃতীয়াতে বিশেষ পুজো হবে। তো ভগবান বললেন অন্নদান কন্যাদানের সমান। পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। এখানে একটা তত্ত্ব রয়েছে, কিন্তু অনেকে আছেন না, অনেক মেয়েরা, ছেলে নেই, মেয়ে, বাবা মা আমার কাছেই থাকে। এখানে বলা হচ্ছে কিন্তু কোনো বাবা মা যদি কন্যার অন্ন গ্রহণ করে, কন্যার দান গ্রহণ করে, তাহলে সে তার জীবনের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে।
কেন কন্যাকে আপনি দান করে দিচ্ছেন, আবার দান নিতে পারবেন না। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন এবং তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত রাখতে সমর্থ নয়, বুঝেছেন? কন্যা দান করলে এত পুণ্য হবে, চিত্রগুপ্তও তার কম্পিউটারে ফাইলে এত পুণ্য ভরে রাখতে পারবেন না কন্যাদান। বাহ! সেই জন্য এটা মাঝখানে আমরা যখন ছোট শুনতাম আমরা পুত্র চাই, কন্যা সন্তান মেরে ফেলতো। সরকার উদ্যোগ নিয়েছেন বেটি পড়াও বেটি বাঁচাও, কিন্তু আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে, কন্যার রত্ন, এবং কন্যাদান মহাপুণ্যের কাজ। কন্যাকে ঘরের রত্ন ভাণ্ডারের সঙ্গে তুলনা করা হয়। তো এটা এইখানেও একাদশী মাহাত্ম্যে লেখা আছে। কিন্তু বরুথিনী ব্রত পালন করলে কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী কিভাবে ব্রত করবেন? ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন করবেন, কাঁসার পাত্রে ভোজন ত্যাগ, ভোজন করা যাবে না, মাংস খাওয়া যাবে না, মসুর, ছোলার ডাল, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন কারো বাড়িতে গিয়ে খেতে পারবেন না। তারপরে একবার আহার করতে হবে, মৈথুন পরিত্যাগ করতে হবে, দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। দ্বাদশীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম করাও নিষেধ। দ্বাদশীতে 2 বার আহার নিষেধ, 1 বার খেতে হবে কালকে। মৈথুন এ সমস্ত দ্বাদশের দিনেও পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ, অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শুদ্ধ করে পাঠ শ্রবণ করলে সহস্র গোদানের ফল হয়। কেউ একাদশী করেছেন তো ফল পাবেন, যিনি করেননি এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেই আপনার অশ্বমেধ ও গোমেধ যজ্ঞের ফল লাভ করবেন এবং সহস্র গোদানের ফল পাবেন। এবং আর কি হবে না, সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক ভগবত ধামে চলে যাবেন। হরি বল। একাদশী ব্রত কি জয়। একাদশী ব্রতের কত ফল। তা এখন আমরা ভাগবতম থেকে আলোচনা করব। ভাগবতমের 4th স্কন্ধ 45 অধ্যায় 45তম শ্লোক 45 থেকে আলোচনা হচ্ছে নবদ্বার বিশিষ্ট গৃহ। মনে আছে তো? এটা পুরঞ্জনের কাহিনী। পুরঞ্জন হচ্ছে জীবাত্মা, সুন্দরী রমণী হচ্ছেন বুদ্ধি, আর সুন্দর গৃহ হচ্ছে এই শরীর। এই শরীরের কটা গেট? 9টা গেট নিয়ে আলোচনা করেছি। সেই 9টা গেটের উপরে আরও একটু আলোচনা আজকে। সপ্ত পরিকৃতাদ্যার পুরস্থ শাস্ত্র দে অধ পৃথক বিষয়গত্যর্থম তস্যাম য কশ্চনেশ্বর। সপ্ত পরিকৃতাদ্যার পুরস্থ শাস্ত্র দে অধ পৃথক বিষয়গত্যর্থম তস্যাম য কশ্চনেশ্বর। সেই নবদ্বার বিশিষ্ট নগরীর মধ্যে
7টি দ্বার উপরিভাগে, 2টি দ্বার অধোভাগে রয়েছে। এই দ্বারগুলি ভিন্ন ভিন্ন স্থানে যাওয়ার জন্য নির্মিত হয়েছে এবং সেই দ্বারগুলি ব্যবহার করেন এই নগরীর অধীশ্বর। ঘরের গেট থাকে না, অনেকগুলো গেট থাকে পূর্ব দিকে, পশ্চিম দিকে। কেন গেট থাকে? না সেই বাড়িটাকে ভালো করে উপভোগ করার জন্য। ঠিক এই শরীরেও 9টা গেট আছে, 7টা গেট নিচের দিকে, নাকি 7টা দিক উপর দিকে, হ্যাঁ 7টা গেট উপরে। এই 2টো চোখ, 2টো নাক, 2টো কান, 6টা হয়ে গেল। আর মুখ, 7টা গেট উপরে। আর নিচে হচ্ছে 2টো গেট, জননেন্দ্রিয়, লিঙ্গ এবং পায়ু, পায়খানার দ্বার। এই 2টো নিচের দিকে। এই 9টা গেট রাখা হয়েছে এই জীবরূপী এই শরীরের অধীশ্বর এই গেট ব্যবহার করে যে কোনো একটা গেট দিয়ে বেরিয়ে যেতে পারবে। তো এরই ব্যাখ্যা চলছে। উপরিভাগে অবস্থিত 7টি দ্বার হচ্ছে 2টো চক্ষু, 2টো নাসারন্ধ্র, 2টো কর্ণ, 1টি মুখ। আর অধোভাগের 2টো গেট হচ্ছে পায়ু উপস্থ। রাজা সেই দেহের জীবাত্মা বিভিন্ন প্রকার সুখ ভোগ করার জন্য এই দ্বারগুলি ব্যবহার করে। এক একটা দ্বার দিয়ে এক একটা ভোগ হয় না। কান দিয়ে ভালো শুনবো, নাক দিয়ে ভালো করে গন্ধ নেব, চোখ দিয়ে ভালো জিনিস দেখব, মুখ দিয়ে ভালো জিনিস খাবো। তো এই গেটগুলি ব্যবহার করে। ভারতবর্ষের প্রাচীন নগরীতে বিভিন্ন স্থানের যাওয়ার জন্য বিভিন্ন দ্বারের এখনও প্রচলিত আছে। পূর্বে রাজধানীর চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা থাকত। বিভিন্ন নগরীতে অথবা বিভিন্ন দিকে যেতে হলে ভিন্ন দ্বারের মধ্য দিয়ে যেতে হতো। পুরানো দিল্লিতে এখনও নগরীকে বেষ্টন করেছিল যে প্রাচীর, তার ধ্বংসাবশেষ এখনও আছে। এবং কাশ্মীর গেট, লাহোর গেট, বিভিন্ন দ্বার আছে। তেমনি আহমেদাবাদেও দিল্লি গেট আছে। এই উপমার প্রধান বিষয় হচ্ছে জীব বিভিন্ন প্রকার জড় ঐশ্বর্য ভোগ করতে চায়, সেই জন্য প্রকৃতি তার শরীরের বিভিন্ন রন্ধ্র প্রদান করেছে যাতে ইন্দ্রিয় সুখের জন্য এগুলি ব্যবহার করা যেতে পারে। খুব সুন্দর উপমা দিয়ে বোঝানো হয়েছে। আমরা ঘর বানাই, ঘরের বিভিন্ন গেট থাকে না। যদি আমি দোকান বানাতে চাই তো গেটটা একটু অন্যরকম হবে। মন্দির বানাতে চাইলে গেট আলাদা হবে। হ্যাঁ, বাথরুমের গেট আলাদা, ফ্রন্ট গেট আলাদা, ব্যাক গেট আলাদা, থাকে না আলাদা আলাদা গেট। আমাদের খনা বলছেন, খনার বচন, যাদের দক্ষিণ দিকে গেট আছে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পশ্চিম দুয়ার, পূর্ব দুয়ারি তাহার প্রজা। পশ্চিম দুয়ারে মুখের ছাই, উত্তর দুয়ারি খাজনা নাই। ঘর বানিয়েছেন, একটু মিলিয়ে নেবেন। খনা বলেছেন যাদের ঘরের দক্ষিণ দিকে গেট আছে সেই ঘর খুব ভালো। আর যার পূর্ব দিকে গেট আছে ঠিক আছে, মোটামুটি খারাপ না। কিন্তু তাদের পশ্চিম দুয়ারি আর দক্ষিণ দুয়ারি ওই ঘরের পজিশন ভালো না। দক্ষিণ দুয়ারির মুখে ছাই আর উত্তর দুয়ারি না, পশ্চিম দুয়ারি মুখের ছাই, উত্তর দুয়ারির খাজরা নেই। উত্তর দিকে যার গেট আছে তার সেই ঘরে বসবাসকারীর কারো সুখ নেই। খনাবচন বলছেন। দক্ষিণ দুয়ারির ঘরের রাজা, যাদের দক্ষিণ দিকে গেট, দুটো জিনিস আছে। পূর্ব দিকে সূর্য উঠবে, সূর্যের আলো প্রথম পাবে পূর্ব দিকে যাদের গেট। আর দক্ষিণ দিকে দক্ষিণে হাওয়া বয় না, গরমের দিনেও হাওয়া পাবেন। তারপরে শীতের দিনে যাদের দক্ষিণ দিকে গেট আছে, সূর্য দক্ষিণ গোলার্ধে হেলে পড়ে, সূর্যের
তেজ সূর্যের রশ্মি আপনার ঘরে ঢুকবে, ঘর গরম থাকবে। অর্থাৎ শীতের দিনে ঘর গরম থাকবে, আপনি আরাম পাবেন। আর গরমের দিনে হাওয়া খেলবে ঘরে, হাওয়া। এবার যাদের উত্তর দিকে গেট, শীতের দিনে অনেক সময় উত্তরা হাওয়া বয়, কিন্তু এমনি ঠান্ডা আবার উত্তরে হাওয়া, ও তার দুঃখের শেষ নেই। পশ্চিম দুয়ারি আর উত্তর দুয়ারি। আরেকবার বলছি, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূর্ব দুয়ারি তাহার প্রজা, পশ্চিম দুয়ারি মুখে ছাই, উত্তর দুয়ারি খাজনা নাই। খাজনা মানে সুখ নেই। তো প্রভুপাদও মিলিয়ে মিলিয়ে তাৎপর্যে লিখলেন বিভিন্ন প্রকার গেটের কি বিভিন্ন রকম কাজ। আরও ডিটেলস, পঞ্চদ্বারস্থ পৌরস্তা দক্ষিণৈকা তথোত্তরা, পশ্চিমে দে অমুসাম তে নমানি নিপবর্ণয়ে। পঞ্চদ্বারস্থ পৌরস্তা দক্ষিণৈকা তথোত্তরা, পশ্চিমে দে অমুসামতে নামনি নৃপবর্ণয়। হে রাজন, সেই 9টি দ্বারের মধ্যে 5টি দ্বার পূর্বমুখী, 1টি দ্বার উত্তরমুখী, 1টি দক্ষিণমুখী, 1টি পশ্চিমমুখী। এই শরীরেও বেশিরভাগ গেট বানিয়েছেন ভগবান পূর্বমুখী। সেই জন্য আমাদের কোনটা কোন দিক বুঝাতে গেলে কি বোঝানো হয়, তুমি সূর্যের দিকে তাকাও, সেটা হচ্ছে পূর্বমুখী। তো 5টি দ্বার পূর্বমুখী। 5টি দ্বার মিলছে কি, 1টা 2টো 3টে 4টা, এটা পূর্বমুখী। আচ্ছা, 2টি দ্বার পশ্চিমমুখী, পশ্চিমমুখী, আর 1টি দ্বার দক্ষিণমুখী, আর 1টি দ্বার উত্তরমুখী। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি রাসারন্ধ্র, 1টি মুখ, উপরিভাগে এই 7টির মধ্যে 5টি সম্মুখ ভাগে রয়েছে, সেগুলিকে পূর্বমুখী বলে বলা হয়েছে। যেহেতু সম্মুখ ভাগে দর্শন করার জন্য সূর্যের দিকে মুখ করা, তাই সেগুলি পূর্বমুখী দ্বার বলে বর্ণনা করা হয়েছে। কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়। যদি নিশানা ঠিক রাখতে চান তাহলে সকালে উঠে একটু মিলিয়ে নিতে হবে, এটা কোনটা কোন দিক, না সূর্য যেদিকে উঠছে এটা পূর্ব দিক। আর 5টা দ্বার সরাসরি আছে। উত্তর ও দক্ষিণে 2টি দ্বার হচ্ছে 2টি কর্ণ। আচ্ছা, কর্ণ 2টিকে উত্তর দক্ষিণ বলা হয়েছে। পশ্চিমমুখী 2টি দ্বার হচ্ছে পায়ু উপস্থ, যেহেতু এর অপোজিটে। এই সমস্ত দ্বারগুলি নিম্নে আরও বর্ণনা আছে। আরও বর্ণনা হবে। তো এগুলো মিলিয়ে নেওয়া যায়। সেই জন্য সূর্যর সঙ্গে নিজের অবস্থানকে একটু সেটিং করে নিতে হবে। সেই জন্য আমাদের সনাতন ধর্মে ঘুম থেকে উঠে সূর্যদেবকে তাকিয়ে একটু প্রণাম করো, নিজের গেটগুলিকে একটু শুদ্ধ করে না, চোখ দিয়ে ভগবান সূর্যদেবকে দর্শন করা এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করা। ওং নমো জবাকুসুভম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিণীং সর্বপাপঘ্ন প্রণতি अस्मि দিবাকরঃ। সূর্যদেব, সূর্যের দিকে এই পঞ্চদ্বারকে শুদ্ধ করে নিয়ে ভগবত ভক্তি সম্পাদন করুন।
তাহলে 5টি দ্বার পূর্বমুখী, 1 2 3 4 5। 2টি দ্বার পশ্চিমমুখী, হ্যাঁ এটা হচ্ছে পূর্বমুখী, বায়ু উপস্থ হচ্ছে পশ্চিমমুখী। আর 2টো দ্বার হচ্ছে উত্তর দক্ষিণ, তাই তো? উত্তর দক্ষিণ। আরো ডিটেলস বর্ণনা। খাদ্যতাবির্মুখী চ প্রাক দ্বারাবেকত্র নির্মিতে বিভ্রাজিতম জনপদম জাতিতাভ্যাম দুমৎসকঃ। খাদ্যতা বিমুখী চ পাক দ্বারাবেকত্র নির্মিতে বিভ্রাজিতম জনপদম জাতিতাভ্যাম দুমৎসকঃ। খাদ্যতা ও আবির্মুখী নামক 2টি দ্বার পূর্ব দিকে অবস্থান ছিল। কিন্তু তারা এক স্থানেই নির্মিত ছিল। এই 2টি দ্বার দিয়ে রাজা তার বন্ধু দুমানের সঙ্গে বিভ্রাজিত নামক নগরীতে যেতেন। এগুলো একটু বিচার করে ঘর বানাতে হবে, কিন্তু মন্দির বানাবেন, ঘর বানাবেন, কোন দিকে গেট থাকবে, বাস্তুবিদকে দরকার। ইঞ্জিনিয়ার বাস্তুবিদ মিলিত হয়ে ঘরের কোন জায়গায় গেট থাকবে, কোন জায়গায় অগ্নি জ্বলবে মানে কিচেন থাকবে, কোন জায়গায় বাথরুম থাকবে, কোন জায়গায় জল থাকতে হবে, তাহলে ঘরে থেকে সুখী হবেন। নাহলে রোগ ব্যাধি এটা ওটা দিয়ে নতুন ঘরে গিয়েও সুখ পায় না লোক। অনেকের ওই ঘরে মৃত্যুই হচ্ছে, কেউ রোগ ব্যাধি পীড়িত হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। সেজন্য এগুলো এমনকি বড় বড় মন্দির বানানো হয়েছে, যেরকম পুরী মন্দির, এক একটা লোকের এক একটা গেটে ঢোকার জন্য 4টা গেট আছে। আমরা সাধারণত পূর্ব দিকের সিংহদ্বার দিয়ে প্রবেশ করি। পুরীর জগন্নাথ মন্দির সিংহদ্বার দিয়ে ধর্মপ্রাণ লোকেরা প্রবেশ করবে, ধার্মিক লোকেরা। আর যারা রাজা রাজড়া, মন্ত্রী, রাজা, জমিদার, তারা প্রবেশ করবে দক্ষিণ দ্বার দিয়ে, অশ্বদ্বার দিয়ে তারা প্রবেশ করবে। ধর্ম অর্থ মোক্ষ। যারা যোগী পুরুষ, ধ্যানী, তপস্বী, তারা পশ্চিম দিকের গেট দিয়ে প্রবেশ করবে, আচ্ছা ব্যাঘ্রদ্বার। আর উত্তর দ্বারটা হচ্ছে কেবলমাত্র দেবদেবীরা আসেন জগন্নাথকে দর্শন করতে, সেটা সাধারণ লোককে ঢুকতে দেওয়া হয় না। কখনো কখনো এক্সিট করা হয়, মানে বের করে দেওয়া হয় লোক যখন ভিড় হয়, কিন্তু ওই গেটটা কেবল দেবদেবীদের আসার জন্য। দেবদেবীরা আসেন তো, এমনকি আপনার বাড়িতেও দেবদেবী আসেন প্রতিদিন, জানেন? আমরা যখন বাড়িতে ছিলাম, রাত্রে যখন ঘুমাতে যেতেন, আমি দেখতাম মা 1 ঘটি জল রাখতেন বাড়িতে, ঘরের ভিতরে 1 ঘটি জল কি হবে, জল আর আগুন মানে দেশলাই রাখতেন। বলে মা লক্ষ্মী রাত্রে এসে রান্না করবেন, তার জন্য জল লাগবে। তাদের একটা বিশ্বাস, কিন্তু বিশ্বাস, এগুলো কুসংস্কার নয়, কিন্তু বিশ্বাস। ঘরে লক্ষ্মী থাকেন। এমনকি সন্ধ্যা হওয়ার পরে যদি মনে করেন আপনি, সন্ধ্যা হওয়ার আগে বা সন্ধ্যার সময় লোকে ঘর ঝাড়ু দেয়, কি রাত্রি হয়ে গেছে, আপনি ঘর ঝাড়ু দিতে ভুলে গেছেন বা ঘর ঝাড়ু দিচ্ছেন, ঘরের ময়লা আপনি বের করবেন না। যদি ময়লা বের করে দেন, লক্ষ্মী চলে যাবে। এগুলো কিছু টোটকা। তাই ঝাড়ু দিয়ে এক কোণে জড়ো করেন, সকালে বের করবেন।
তো এগুলি বাস্তুর বিধান, বাস্তু দেবতাদের অবস্থান, ভগবানের অবস্থান, তার বিভিন্ন দিক, 10 দিক আছে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কি ছিল, নৈঋত বায়ু, ঈশান অগ্নি, নৈঋত বায়ু, ঊর্ধ্ব অধ, 10 দিক, এগুলো সব জানা দরকার আছে। তো এইগুলি আলোচনা হচ্ছে। তো এখানে যে দুটো গেটের কথা বলা আছে এটা একটু অজানা, এটা একটু দেখি প্রভুপাদ কি ব্যাখ্যা করছেন। খদ্যতা এবং আবির্মুখী নামক দুটির অর্থ যথাক্রমে জোনাকি ও মশাল। তা ইঙ্গিত করে যে দুটি চোখের মধ্যে বাম চোখটির দর্শনের ক্ষমতা কম। জোনাকি আর মশাল না, এই যে দুটো চোখের কথা বলা আছে, একটার নাম আছে খদ্যতা, একটা হচ্ছে আবির্মুখী। জোনাকির আলো জ্যোতি খুব কম, মশালের জ্যোতি খুব বেশি। তাই বলছেন এই দুটো চোখের মধ্যে ডান চোখের পাওয়ার খুব বেশি, বাম চোখের পাওয়ার খুব কম। একটাকে বলা হয় খদ্যতা আর একটা হচ্ছে আবির্মুখী। যদিও দুটি চোখ একই স্থানে নির্মিত হয়েছে, তবু একটি দর্শন ক্ষমতা অন্যটির থেকে অধিক। রাজা বা জীব যথাযথভাবে বস্তুসমূহ দর্শন করার জন্য দুটি চোখ ব্যবহার করেন, কিন্তু দুমান তার বন্ধু যদি তার সঙ্গে না থাকে তাহলে তিনি যথাযথভাবে দর্শন করতে পারে না। এই বন্ধুটি হচ্ছেন সূর্য। দুটি চোখ যদিও একই স্থানে অবস্থিত, তবুও সূর্য কিরণ ব্যতীত তাদের দর্শন করার ক্ষমতা নেই। এখানে বলা হচ্ছে এই যে খদ্যতার আবির্মুখে দুটো দর্শন শক্তি বা চোখ তার বন্ধুর সঙ্গে মিলিত হয়ে এই দেহে বসবাস করে এবং উপভোগ করে। চোখ থাকতেও আমরা অন্ধ। ধরুন রাত্রে এই সূর্য দ্বারা সংরক্ষিত শক্তি দিয়ে লাইট জ্বলছে, লাইট। আচ্ছা যদি লোডশেডিং হয় কি দেখব? চোখ তো আছে আপনার, বা আপনার পাওয়ারফুল চশমা লাগিয়ে আপনি সব দেখেন, চশমা আছে, চোখ আছে। যদি এখন লোডশেডিং হয় কি দেখবেন? অন্ধকার। সেই জন্য নারদমুনি বলছেন যে চোখ থাকলেও দেখা যায় না। সেই জন্য তার বন্ধু সূর্য, যাকে দুমানের সঙ্গে তুলনা, তার সঙ্গে যুক্ত হয়ে এই সূর্য দর্শনের ক্ষমতা লাভ করে। বিভ্রাজিতম জনপদম, কেউ যদি স্পষ্টভাবে বিভ্রাজিতম কোনো কিছু দর্শন করতে চায় তাহলে তাকে অবশ্যই দুই চক্ষু তার বন্ধু সূর্য কিরণের সহায়তা তাকে দর্শন করতে হয়। প্রতিটি ব্যক্তি তার শরীরের রাজা, কারণ সে তার ইচ্ছা অনুসারে বিভিন্ন দ্বার ব্যবহার করে। যদিও মানুষ তা দেখার বা শোনার ক্ষমতার গর্বে অত্যন্ত গর্বিত, তবুও প্রকৃতির সাহায্যের উপর সে নির্ভরশীল। আমরা নিজেকে বড়াই করি, নিজের কিছুই নাই, তো কিচ্ছুই নাই নিজে। আমি আমার আগের ভিডিওতে আপনারা শুনেছেন অহংকার করবেন কেন। আজকে সকালে পড়ছিলাম, মাটির কলসির জল খুব ঠান্ডা, তো মাটিকে জিজ্ঞেস করছেন তোমার জল এত ঠান্ডা কেন গো? তখন বলছে আমি সবসময় মনে করি আমি হচ্ছে মাটির পাত্র, যে কোনো মুহূর্তে আমি ভেঙে যেতে পারি, মানে আমার নিজের স্থিতিশীলতা নাই। আমার গরম হবে কোত্থেকে? অহংকার হলে না গরম হবে? তো ঠিক সেই রকম এখানে বলছেন প্রত্যেকে
শোনার গর্বে, দেখার গর্বে, আমি ভালো দেখতে পারি, আমার চোখ এখনো খালি চোখে দেখি, চশমা পরি না, এই যে গর্ব, আজকের এই শ্লোকে বলা আছে গর্ব করার কিছু নেই। তো তোমার এই চোখ থাকলে তুমি কিছু দেখতে পাবে না যদি দিনের বেলা সূর্য না ওঠে আর রাত্রে বেলায় ইলেকট্রিক লাইট না জ্বলে। তোমার গর্ব কোথায়? আর একটা শ্লোক পড়ি। নলিনী নালিনী চ পাক দ্বারা বিকত্র নির্মিতে অভূত অবধূত সক্ষস্তাভ্যম বিষয়ম জাতি সৌরভম। নলিনী নালিনী চ পাক দ্বারা বিকত্র নির্মিতে অবধূত সখস্তাভ্যম বিষয়ম জাতি সৌরভম। তেমনি পূর্ব দিকে নলিনী এবং পশ্চিম দিকে পূর্ব দিকে নলিনী ও নালিনী নামক দুটি দ্বার আছে এবং তারাও এক স্থানে নির্মিত হয়েছে। এই দ্বার দুটি দিয়ে রাজা অবধূত তার বন্ধুর সঙ্গে সৌরভ নামক নগরীতে গমন করতেন। এ নাকের কথা বলা হয়েছে। নলিনী নালিনী দ্বার দুটি হচ্ছে নাকের নাসারন্ধ্র। জীব এই দুটি দ্বার ব্যবহার করেন বিভিন্ন অবধূত বা বায়ুর সহযোগিতায়, যা নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া। এই দুটি দ্বার দিয়ে জীব সৌরভ নামক নগরে প্রবেশ করে এবং নাসিকা তার সখা বায়ুর সহযোগিতায় এই জড়জগতে বিভিন্ন সৌরভ উপভোগ করে। নলিনী ও নালিনী হচ্ছে নাসিকার নালী, যার মাধ্যমে নিঃশ্বাস ও প্রশ্বাসের ক্রিয়া সম্পাদন করে সৌরভ গ্রহণের আনন্দ আস্বাদন করে। এক একটার সঙ্গে একটা উপমা দিয়ে নারদ মুনি কত স্পষ্টভাবে বোঝাচ্ছেন যে আমাদের নিজেদের জীবনের অস্তিত্ব খুবই ক্ষীণ। মুখ্যা নাম পুরস্তাৎ দাস্তায়াপণ বহুদনৌ বিষয়ৌ জাতি পুররাড্রস অজ্ঞপি পুররাড্র সজ্ঞপীন সজ্ঞ বিপনান্বিত। মুখ্যা নাম পুরস্তাৎ দাস্তায়াপণ বহুদনৌ বিষয়ৌ জাতি পুররাড্র সজ্ঞ বিপনান্বিতঃ। পূর্ব দিকে অবস্থিত পশ্চিম দ্বারটির নাম মুখ্যা ও প্রধান। এই দ্বার দিয়ে তিনি রসজ্ঞ এবং বিপন নামক দুই বন্ধুর সঙ্গে বহুদন আপন নামক দুটি স্থানে গমন করতে। পূর্ব দিকে আরো দুটি দ্বার, আর একটি দ্বার মুখ্যা, যেটা আছে প্রধান দ্বার। সেখানে রসজ্ঞ বিপন নামক দুই বন্ধুর সঙ্গে বহুদন এবং আপন নামক দুটি স্থানে গমন করতে। এখানে মুখকে মুখ্যা বলে সবচাইতে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। মুখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বার, কারণ মুখের দ্বারা দুটি কার্য সম্পন্ন হয়। প্রথমটি হচ্ছে আহার, আর অন্যটি হচ্ছে বাণী। আহার কার্য সম্পাদিত হয় রসজ্ঞ বা জিহ্বারূপ বন্ধুর দ্বারা, যার বিভিন্ন প্রকার খাদ্যের স্বাদ গ্রহণ করতে পারে একথা বলার জন্য জিহ্বার ব্যবহার হয়, এবং সে হয় জড় ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় অথবা বৈদিক জ্ঞানের বিষয়ে কথা বলতে পারে। এখানে অবশ্য জড় ইন্দ্রিয় সুখের উপরে জোর দেওয়া হয়েছে, তাই রসজ্ঞ শব্দটি ব্যবহার করা হয়েছে। তো
তো এই পর্যন্ত আলোচনা 49 শ্লোক পর্যন্ত পড়লাম। শরীরের পঞ্চদ্বারের বিভিন্ন বর্ণনা, আরও 4টি দ্বার আছে, সেটা আলোচনা হবে। তো কালকে তো টক শো, এবং আজকে আমি দিল্লিতে রয়েছি গুরুমার কাছে। কালকে দেখা হবে আগরতলা থেকে, টক শোতে যুক্ত হব। পরশুদিন বাকি দ্বারগুলোর আলোচনা করা হবে। যারা যারা গীতা দান করেছেন, তাপস রায় গতকালকে একটা করেছেন, আজকে একটা করেছেন গীতা। দেবপালক নিতাই দাস 108টি স্মল বুক, অসিত দুয়ারি একটা চৈতন্য চরিতামৃত, মালিনী মমতাবতী দেবী দাসী 2টি গীতা, বোম্বে JSSS 32টা গীতা, কলহংসী ললিতা দেবী দাসী 11টি গীতা, মুম্বাই থেকে বিষ্ণু পালক দাস গুরগাঁও থেকে 1টি গীতা, শোভাময় ঘড়ুই বাহরাইন থেকে 2টো গীতা, 3টে গীতা, 3টে গীতা, অ্যান্ড পলি ঘোষাল 1টি গীতা, নন্তু বাগ 1টি গীতা, কাজল মাতাজি বাঁকুড়া থেকে 1টি গীতা। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যারা যারা গীতা দান করেছেন। আপনাদের যারা দীক্ষিত তাদের তো অচ্যুত গোত্র, বাকিদের একটু গোত্র লিখে পাঠাবেন। অক্ষয় তৃতীয়াতে বিশেষ পুজো হবে আপনাদের নামে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন। আজকে যারা একাদশী করেছেন, কালকে ঠিক সময় মতো পালন করে নেবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আছে। পালনের বিধি হচ্ছে এইরকম যে সকালে ভগবানের মঙ্গল আরতি করবেন, তারপরে মঙ্গল আরতির পরে ভগবানের জন্য কিছু অন্ন জাতীয় রান্না করবেন। খিচুড়ি হতে পারে, অন্ন ডাল সবজি হতে পারে, রান্না করে ভগবানকে ভোগ দেবেন। পাশাপাশি ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে ভোজন দেবেন, তাদের অনুমতি নিয়ে পালন করবেন। বাস, তাহলে একাদশী ব্রত কমপ্লিট হয়ে যাবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।